Karakshani Assembly wa haste fani kogno ruksawai kok shaka Mantri Rotnlal Nath abuni logino kacham hafang zorawa to buzagmani budget tabungne hafangni budget no tewi shaka Mantri Rotnlal Nath Abo haikena ashalni assembly wo kok sanani thangai Mantri Rotnlal Nath kebengne bodolno tewi kok shaka abo haikena sakangni bai tabuk budget no tewi kok shaka abo haikena ashalo Mantri Rotnlal Nath laithanai kasam hafangni budget bai tabuk hafangni budget no tewi kok shaka আসুন এসসি পার্টিকুলারলি বলে দিই এসসি আমার বক্তব্য নয় এখানে ব্যাংকের যে কি বলে হ্যাঁ আরবিআই এখানে আছে দেখবেন তারা সব ব্যাংকের হেড থাকে আমাদের সিএম এবং ফাইন্যান্স মিনিস্টার ডাক্তাররা আসে এসসি পেয়েছে 1,49,000 জন 2,119 কোটি এসটি পেয়েছে শুধু এসটি 3,993 কোটি শুধু মুদ্রা লোন আমাদের সরকারের প্ল্যানিংটা বুঝতে হবে স্যার আজকের দিনে ভারতবর্ষ বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ বিশ্বব্যাংক বলছে আইএমএফ বিশ্বব্যাংক তথা আইএমএফ বলছে আইএমএফ মতে অচিরেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম হয়ে যাবে এরপর বাকি থাকবে চায়না আর আমেরিকা বৃহত্তম বলছে কিছুদিনের মধ্যে হয়ে যাবে একটু ফলো রাখবেন বৃহত্তম ইকোনমি হিসেবে প্রথম স্থানে আছে আমেরিকা সেকেন্ড চায়না তৃতীয় হলো জার্মানি তারপরে আমাদের আইএমএফের তথ্য দেখা গেছে যদি জিডিপি পারচেজিং পাওয়ার জিডিপি এবং পারচেজিং পাওয়ার প্যারিটি মানে পিপিপিপি অর্থনীতি যারা বুঝেন তারা বুঝবেন ভালো যদি এটাকে দিয়ে অর্থনীতির আকার নির্ধারণ করা হয় তাহলে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি এখনই পারচেজিং পাওয়ার প্যারিটি হলো মোট ইকোনমির মার্কেট ভ্যালু অর্থাৎ অন্য যে কোনো দেশের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এবং ভারতের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এই দুটোকে দিয়ে যখন মার্কেট ভ্যালু অ্যানালাইজ করা হয় তাতে দেখা যাবে ভারত অর্থনীতি জার্মানির অর্থনীতির চেয়ে বড় এইভাবে এগোচ্ছে এই মোদিজি আজকে ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সার্ভিস সেক্টর বর্তমান সরকার যে স্বদেশী মুভমেন্টের উপর কাজ করছে এবং ভোকাল ফর লোকাল পলিসি নিয়ে এগোচ্ছে তাতে করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রসার লাভ করবে টেকনোলজিতে ভারত অনেকটা এগিয়ে যাবে রপ্তানি বাড়বে কর্মসংস্থান হবে তাতে করে জিডিপি গ্রোথ বেড়ে যাবে যার ফলস্বরূপ ভারতের অর্থনীতি যে $5.11 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রা স্থির করেছে সেটা 30-40 সালের মধ্যে হয়ে যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিন একটা বক্তব্য এটা বলেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে যেভাবে চালাচ্ছেন জানেন কিভাবে চালায় রাজনীতি এবং কূটনীতির ভাষায় বলে সফট অ্যান্ড হার্ড পাওয়ার ডিপ্লোমেসি অর্থাৎ একদিকে সারা পৃথিবী আমার বন্ধু অর্থাৎ বসুধৈব কুটুম্বকম আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য শিল্পকলা এগুলিকে বিশ্ব দরবারে তুলে ধরবে অর্থাৎ সফট পাওয়ার কূটনীতিক প্রভাব বিস্তারের জন্য আবার অপরদিকে বিশ্ব যেন এটাকে দুর্বলতা না ভাবে সেই জন্য আমরা হার্ড পাওয়ার ব্যবহার করব অর্থাৎ প্রয়োজনে কারগিল সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন সিন্দুরের মতো অপারেশন করব ঢুকে Avani loge no haste fani kogna hamba yafarka Mantri Rotnlal Nath Rajakhor agolini simi provirni kokthum chini khora